নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নল ও চৌবাচ্চার অঙ্ক। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে কীভাবে করা যায়। তা বন্ধুরা, এই নল চৌবাচ্চার অঙ্ক আর সময় কার্যের অঙ্ক প্রায় একই টাইপের। তো অঙ্কগুলি কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। যত ভালোভাবে পড়বেন তত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন। তা এই নল চৌবাচ্চার অঙ্ক করার আগে আমাদের কিছু ছোট ছোট জিনিস আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন সময় কার্যে কী করেছিলাম, এ কাজ করে এতদিনে, বি কাজ করে এতদিনে। যদি দিন থাকে সেটা আমরা অংশে করে নিয়েছিলাম। তেমনভাবেই নল ও চৌবাচ্চায় যদি ঘন্টা বা মিনিট থাকে তাহলে সেটি আমাদের অংশ করে নিতে হবে। ধরুন এ নলটি চলে 30 ঘন্টা, তা এই 30 ঘন্টাকে যদি আমরা অংশে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে? উল্টিয়ে দিতে হবে। এই 30 ঘন্টাটাকে উল্টে দিতে হবে, তাহলে সেই 30 ঘন্টাটা হয়ে যাবে কি তার কাজ, মানে অংশে পরিণত হয়ে যাবে। এটা ঘন্টাকে অংশে পরিণত করতে হবে। ঘন্টা বা মিনিট থাকুক সেটিকে আমাদের অংশ করে নিতে গেলে কী করতে হবে? উল্টে দিতে হবে, মানে 1/30 করে দিলাম। এটি যদি থাকে, এবার ধরুন বি নলটি যদি থাকে 20 ঘন্টা, ঘন্টা বা মিনিট যাই থাকুক না কেন, সেটিকে আমরা কি করব? উল্টিয়ে দেবো। কি করব? 1/20 করে দেবো। এটা 1/20 অংশ, মানে এটি করলাম কি, আমরা কাজ করলাম। এটি সময় আর এটি কাজ, মানে কত অংশ কাজ করলো, ঠিক আছে, এটি কাজ করলাম। আর কি জানতে হবে, এখানে যদি খালি খালি থাকে, ধরুন খালি, আচ্ছা মুছে দিচ্ছি, ভালোভাবেই করছি, হ্যাঁ। খালি 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 থাকে তাহলে যোগ হবে। যদি দুটোই খালি খালি থাকে তাহলে যোগ হবে। যদি দুটো পূর্ণ 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 থাকে তাহলেও যোগ করতে হবে আমাদের। আর একটা যদি খালি পূর্ণ থাকে, খালি আর পূর্ণ থাকে, তাহলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। জাস্ট এইটুকুই আপনাকে জানতে হবে। এইটুকু করলেই এই নল ও চৌবাচ্চার অঙ্ক হয়ে যাবে। যদি দুটোতেই খালি খালি থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। যদি দুটোতেই পূর্ণ পূর্ণ থাকে, ঠিক আছে, মানে খালি খালি মানে কি, ধরুন একটা চৌবাচ্চা আছে, তার এটা একটা নল আছে, এটা একটা নল আছে, ঠিক আছে, তা দুটোতেই খালি হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এবার ধরুন দুটোতেই পূর্ণ হচ্ছে, মানে দুটোতেই জলপূর্ণ হচ্ছে, তাহলে আমাদের যোগ করতে হবে। আর ধরুন একটাতে খালি হচ্ছে আর একটাতে জলপূর্ণ হচ্ছে, একটাতে খালি হচ্ছে আর একটা জলপূর্ণ হচ্ছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। জাস্ট এইটুকুই আপনাদের জানার বিষয় আছে। বন্ধুরা, এই নল চৌবাচ্চার অঙ্কগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। তা কি আছে দেখুন, একটি খালি চৌবাচ্চায় এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে। ধরুন একটি খালি চৌবাচ্চা, ঠিক আছে, একটা খালি চৌবাচ্চা। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু ছবি করে দিচ্ছি, ঠিক আছে। ধরুন এটি এ নল আর এটি বি নল, এটা এ নল, এটি বি নল। এবার এ নলের সময় লাগছে কত? এটা লাগছে 30 ঘন্টা। সে ঘন্টা মিনিট যাই থাকুক না কেন, সেটা কোনো ব্যাপার না। এটা লাগছে 30 ঘন্টা আর এটা লাগছে 45 ঘন্টা। এ নলের সময় লাগছে, মানে পূর্ণ হতে, তাই তো। এ নলের এই চৌবাচ্চাটি এ নল যদি পূর্ণ করে, শুধু ধরুন এই চৌবাচ্চাটি এ নল পূর্ণ করছে, এটা ধরুন বন্ধ আছে, ঠিক আছে, বি নলটা আমাদের বন্ধ আছে, তা শুধু ধরুন এ নলটা জলপূর্ণ করছে চৌবাচ্চা, তাহলে আমাদের সময় লাগবে 30 ঘন্টা, মানে এর সময় লাগবে 30 ঘন্টা। এবার ধরুন এ নলটি বন্ধ আছে, শুধু বি নলটা চলছে, তাহলে আমাদের এই চৌবাচ্চাটা জলপূর্ণ হতে সময় লাগবে কত? 45 ঘন্টা। তাহলে সময় লাগবে বি এর 45 ঘন্টা। তাহলে এর সময় লাগবে কত? 30 ঘন্টা। বি এর সময় লাগবে কত? 45 ঘন্টা। এবার ধরুন দুটো নল একসাথেই চলছে, ধরুন এ নলটাও এবার চলছে, বি নলটাতেও চলছে, এ নলটাও চলছে, বি নলটাতেও চলছে, তাহলে চৌবাচ্চাটি মানে দুটো নল একত্রে চলছে, তাহলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? এবার তো নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে এই অঙ্কটা আমাদের করতে গেলে কি করতে হবে? আমি কি বলেছিলাম
যে 30 ঘন্টা ও 40 ঘন্টায় পূর্ণ হয়, মানে দুটোতেই পূর্ণ হচ্ছে, ঠিক আছে, দুটোতেই পূর্ণ হচ্ছে। দুটোতে পূর্ণ পূর্ণ থাকলে কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করতে হবে। আর কী করতে হবে, এই ঘন্টা বা মিনিটটাকে আমরা অংশে পরিণত করব। সে প্রথমে বলেছিলাম ঘন্টা বা মিনিট থাকলে অংশে পরিণত করব, আর অংশ থাকলে ঘন্টায় পরিণত করব। তাহলে এটিকে আমরা অংশে পরিণত করব, ওটিকেও অংশ পরিণত করব। তাহলে 1-এর 30 যোগ 1-এর 45 আমরা করে নিলাম। এবার আমরা কি করব, লসাগু করব। লসাগু কত করব, 90। তাহলে 90কে 30 দিয়ে গুণ করলে কত হবে, 30 দিয়ে ভাগ করলে কত হবে, 3। আর 90কে 45 দিয়ে ভাগ করলে কত হবে, 2। তাহলে আমরা কত পাবো, 5/90। তাহলে কাটাকাটি করলে 5 18 90, মানে 1-এর 18 সমান কত, 18। এবার এটা হলো কি অংশ, এটা আমার অংশ, ঠিক আছে, আর লিখলাম না। এইটা যেটা বেরোলো সেটা আমার কি বেরোলো, অংশ বেরোলো। কিন্তু আমাকে কি বলেছে যে নল দুটি একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। নল দুটি একসঙ্গে যদি জলপূর্ণ হয় তাহলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে, মানে সময়টা আমাদের বার করতে হবে। তাহলে এই 1-এর 18 যেটা বেরিয়েছিল সেটা অংশে। এবার অংশকে যদি আমরা উল্টে দিই তাহলে সেটা সময় বেরোবে। তাহলে 1-এর 18কে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের সময় বেরোবে কত, 18 ঘন্টা। দেখুন, এ নলটি যদি একা চলে তাহলে সময় লাগবে 30 ঘন্টা, বি নলটি যদি একা চলে তাহলে সময় লাগবে 45 ঘন্টা। আর নল দুটি যদি একত্রে চলে তাহলে তো কি জলের স্পিড মানে আরও বেশি এতে ঢুকবে জলটা, তাই কি না। বি নলটি এ ও বি নলটি যদি একত্রে চলে তাহলে তাড়াতাড়ি জলপূর্ণ হবে, মানে সময় লাগবে 18 ঘন্টা। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা। নেক্সট কোশ্চেনগুলো দেখুন, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। তাহলে দুটি নল আছে, একটি চৌবাচ্চা, ধরুন এটি চৌবাচ্চা, তার একটা নল, এটা দুটি নল। তা কি বলেছে, 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। ধরুন এ নল চলছে দিয়ে আমার কত মিনিটে খালি হচ্ছে, 20 মিনিটে খালি হচ্ছে। যদি বি নল চলে তাহলে খালি কত মিনিটে হবে, 30 মিনিটে খালি হবে। যদি এ নল চলে যদি এ নল চলে তাহলে খালি হবে 20 মিনিটে, যদি শুধু বি নল চলে তাহলে আমাদের খালি হবে কত, 30 মিনিটে। কিন্তু কোশ্চেনে কি বলেছে, দুটোতেই খালি হচ্ছে কিন্তু, ঠিক আছে। নল দুটি মানে একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। একসঙ্গে বা একসাথে বা একত্রে বলতে পারে ভাষাগুলো, ঠিক আছে, থাকতে পারে। নল দুটি যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, ধরুন এবার এ নলটাও খুলে দেওয়া হলো, বি নলটাও খুলে দেওয়া হলো, তাহলে যে জল কি তাড়াতাড়ি বেরোবে নিশ্চয়ই। তাহলে আমাদের কি করতে হবে, আমি কি বলেছিলাম, খালি খালি থাকলেও যোগ, পূর্ণ পূর্ণ থাকলেও যোগ। আগেরটা পূর্ণ পূর্ণ ছিল তার মানে যোগ করেছিলাম, এটি দুটোতেই বলেছে খালি খালি, তার মানে এটিতেও খালি ওটিতেও খালি হচ্ছে, তার মানে আমাদের কি করতে হবে, যোগই করতে হবে। 1-এর 20 যোগ 1-এর 30, লসাগু কত হবে, লসাগু হবে আমাদের 60। এই লসাগুগুলো যদি আপনাদের না জানা থাকে কীভাবে করতে হয়, তাহলে আপনার চ্যানেলে লসাগুর ভিডিও দেওয়া আছে, সেইগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন সহজে লসাগু কী করে করা যায়। লসাগু মানে যেটিকে দুটো দিয়েই ভাগ করে মিলবে, ঠিক আছে, সেইটা হবে আমাদের লসাগু। তাহলে 60 যদি লসাগু হয় তাহলে 3 20 60, 20কে যদি 60 দিয়ে ভাগ করি, মানে 60কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে হবে 3, যোগ এই 60কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে হবে 2। তাহলে কত হবে, 3 আর 2-এ 5/60, কাটাকাটি করলে 5 12 60, তাহলে ওপরে থাকছে 1, মানে 1-এর 12 কি অংশ কি আমার কি করতে হবে, সময়ে পরিণত করতে হবে, তার মানে 12 মিনিট। 12 মিনিট। নল দুটি যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে আমাদের নিশ্চয়ই তো এর চেয়ে কম সময় লাগবে, 12 মিনিট। যদি এ নল একা চলে তাহলে সময় লাগছিল 20 মিনিট, যদি বি নলটি একা চলে তাহলে সময় লাগছিল কি 30 মিনিট। কিন্তু দুটো নলই যদি একসঙ্গে চলে তাহলে তো নিশ্চয়ই তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। দুটো নল যদি খোলা থাকে তাহলে আমাদের সময় লাগবে কত, 12 মিনিট। এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা, কোনো চৌবাচ্চার একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, মানে দুটোই পূর্ণ হচ্ছে, একটি নল দ্বারা 12 ঘন্টা, অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি 2 পূর্ণ 1-এর 2 ঘন্টায় খোলা রাখলে, মানে 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। এবার কি বলেছে, ঘন্টায় না, কত ঘন্টা বা এসব চাইনি, কত অংশ পূর্ণ হবে 2.5 ঘন্টা যদি খোলা রাখা হয়। তাহলে কি বলেছে, একটি নল দ্বারা 12 ঘন্টা, অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়, দুটো পূর্ণ, তার মানে ওটি আমরা বার করব। একটি হচ্ছে 12 ঘন্টা, একটি হচ্ছে 8 ঘন্টা। তাহলে পূর্ণ বলেছে, কত পূর্ণ হয়, এটা তো পূর্ণ হচ্ছে, এটাতেও পূর্ণ হচ্ছে, তাহলে আমরা কি করব, যোগ করব। 1-এর 12 যোগ 1-এর
8, তাহলে লসাগু কত করব, যেটি দুটো দিয়ে ভাগ করে মিলবে সেটি হবে 24। তাহলে 12 দুগুণে 24, মানে 24কে 12 দিয়ে ভাগ করলে 2, এটি 8কে 24কে 8 দিয়ে ভাগ করলে 3, তাই তো? হ্যাঁ, 5-এর 24, এটা কি বেরোলো, অংশ। এটি বেরোলো আমাদের অংশ। এবার যেহেতু আমাদের রেজাল্ট অংশই বার করতে হবে, মানে কোশ্চেনে চেয়েছে অংশ, তাই এটিকে আর ঘন্টায় পরিণত বা মিনিটে পরিণত করার দরকার নেই। কি বলেছে, নল দুটি 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। নল দুটি যদি 2.5 ঘন্টা খোলা রাখা হয় তাহলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। ঠিক আছে, তা আপনি লিখেও করতে পারেন যে 2.5 ঘন্টায় জলপূর্ণ হয়, বা এর পাশেও গণিত দিয়ে করে দিতে পারেন। তাহলে কি লিখব, এই দিকটাই করছি। হ্যাঁ, 5/2 ঘন্টায় পূর্ণ হয়, এইটা গণিত 5/2। এটা কত বেরিয়েছিল, 5/24 অংশ, 5/24 অংশ গণিত 5/2। এই ঘন্টাটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে, 5×5 = 25, আর 24 দুগুণে 48। যেহেতু কাটাকাটি আমার হচ্ছে না, তাহলে আমার কত বেরোলো, 25/48 অংশ। ঠিক আছে, কি বলেছে, 2.5 ঘন্টায় পূর্ণ হয় কত, সেটা আমরা বার করলাম। ঠিক আছে, ওই দুটো 12 কি বল ঘন্টা, তাই তো? 12 ঘন্টা আর 8 ঘন্টা মিলে আমাদের এত অংশ হচ্ছে, এত অংশ। ঠিক আছে, 5/24 অংশ আমাদের হচ্ছে, কিন্তু এত তো আমাদের অংশ বেরিয়ে গেল। কিন্তু কি বলেছে, নল দুটি 2.5 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ, সেটা আমাদের বার করতে হবে। তাহলে 2.5 ঘন্টায় আমাদের পূর্ণ হয় এই 5/2 অংশ গণিত এর 2.5 ঘন্টা। তাহলে 25/48 অংশ আমাদের পূর্ণ হয়। ওটিকে আর ঘন্টায় পরিণত করার দরকার নেই। যদি বলতো ঘন্টায় পরিণত করতে, তাহলে 48/25 করে দিন, মানে 48টা উপরে যেত, 25টা আমাদের নিচে আসতো। তা পরীক্ষার সময় তো আর এত কিছু লেখার দরকার নেই। তখন কি করবেন, এই 5/24 আছে, আর দেখবেন কতটা সময় দিয়েছে, কতক্ষণ বলেছে নলটা চলবে, তাহলে এখানেই করে দেবেন 5/2। তাহলে কাটাকাটি এখানে করে দেবেন, তাহলে 5×5 = 25, 24 দুগুণে 48। ঠিক আছে, এত অংশ আপনার বেরিয়ে গেল। তা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এইটুকু লিখে করলাম। ঠিক আছে, তাই এক্সামের সময় এইটুকুতেই হয়ে যাবে, লেখার দরকার নেই। এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা, কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে 50 মিনিটে খালি হয়। একটি খালি চৌবাচ্চা, ধরুন একটি খালি চৌবাচ্চা, এটি ধরুন এ নল, এটি বি নল। তা এ নল দিয়ে কি বলেছে, 25 মিনিটে পূর্ণ হয়, এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, এটি দিয়ে জল যাচ্ছে, পূর্ণ হচ্ছে, ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, আর কি, বি নল দিয়ে 50 মিনিটে খালি হয়, বি নল দিয়ে 50 মিনিটে খালি হয়। এটি পূর্ণ, এটি খালি, এর পাশে পূর্ণ না খালি আছে সেইগুলোই আপনারা দেখবেন কিন্তু। ঠিক আছে, আমাদের কি বার করতে হবে, খালি পূর্ণ, সেটা পরে দেখবেন। এর পাশে কি আছে, খালি আছে না পূর্ণ আছে, এইগুলোই দেখেই আপনাকে এখানে যোগ বা বিয়োগ সেটা করতে হবে। তাহলে এর পাশে 25-এর পাশে কি আছে, 25-এর পাশে আছে পূর্ণ, আর 50-এর পাশে আছে কি, খালি, মানে এটাতে পূর্ণ হয়, এটি খালি হয়। তাহলে আমাদের এবার কি, খালি পূর্ণ আছে বা পূর্ণ খালি আছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। খালি খালি যোগ, পূর্ণ পূর্ণ যোগ, যদি একই থাকে যোগ, আর খালি আর পূর্ণ বা খালি থাকলে বিয়োগ করতে হবে। তাহলে 1/25 মাইনাস, যেহেতু আমরা উল্টিয়ে নেবো, ঠিক আছে, 1/25 মাইনাস 1/50, এটিকে উল্টিয়ে নিলাম, অংশে পরিণত করলাম, এটিকে উল্টিয়ে নিলাম, অংশে পরিণত করলাম, দিয়ে কী করবো, 50 লসাগু করব। তাহলে 25 দুগুণে 50, তাহলে এখানে 2 বিয়োগ 50কে 50 মানে 1, মানে 1/50। তাহলে আমাদের এটি অংশ বেরালো। আমাদের কি বলেছে, যে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, সময় চেয়েছে। তার মানে এটি আমাদের অংশ বেরিয়েছে। এটিকে আমরা উল্টে দিই, মানে 50/1, বা নিচে 1 দরকার নেই। ঠিক আছে, মানে 50 মিনিট, তাই তো? মিনিট দেওয়া আছে তো, হ্যাঁ, 50 মিনিট আমাদের অ্যান্সার হলো 50 মিনিট। দেখুন বন্ধুরা, বুঝতে পারছেন কেন, তেমন কঠিন না, একটু মন দিয়ে বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অতি সহজেই বুঝতে পারবেন। এই কোশ্চেনে বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। দুটি নল দিয়ে, ধরুন দুটি নল, ঠিক আছে, এটিতে পূর্ণ হচ্ছে 10 মিনিট, মানে পূর্ণ হচ্ছে, তাই অ্যারো চিহ্নটা ওদিকে দিলাম, মানে জল পূর্ণ হচ্ছে। ঠিক আছে, এদিকে পূর্ণ হচ্ছে। আর কি বলছে, দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, এই নলটা দ্বারা 30 মিনিটে পূর্ণ হচ্ছে। এই নলটা দ্বারা, প্রথম নলটি দ্বারা 10 মিনিটে পূর্ণ হচ্ছে, দ্বিতীয় নলটা দ্বারা 30 মিনিটে পূর্ণ হচ্ছে, জলপূর্ণ হচ্ছে, দুটো দিয়েই জলপূর্ণ হচ্ছে। ঠিক আছে,
এবং তৃতীয় নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ চৌবাচ্চাটি মানে যেটা জলপূর্ণ হচ্ছে সেটি 20 মিনিটে খালি হয়। তৃতীয় নল দ্বারা ধরুন এইটা 10 মিনিটে পূর্ণ হয়েছে আর ওটা 30 মিনিটে পূর্ণ হয়েছে, ঠিক আছে, কিন্তু তৃতীয় নল দ্বারা কি বলেছে 20 মিনিটে খালি হয়। তাহলে তিনটে নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তৃতীয় নল দ্বারা 20 মিনিটে খালি হয়। এটা ধরুন তৃতীয় নল, ঠিক আছে, এটা দিয়ে 20 মিনিটে খালি হচ্ছে। এটিতে পূর্ণ, এটিতে পূর্ণ, এটিতে পূর্ণ, এটিতে পূর্ণ, এটিতে খালি, এটিতে খালি। তাহলে কি করতে হবে? পূর্ণ পূর্ণ যোগ করে খালিটা আমাদের বিয়োগ করতে হবে। পূর্ণ কত? তাহলে 10 আছে, মানে এটিকে আমরা উল্টিয়ে দেবো। কত হবে? 1 10 যোগ এটি পূর্ণ, এটি পূর্ণ, তাহলে এটা 30 আছে, সেটা এটিকে আমরা উল্টিয়ে দেবো। তাহলে কত হবে? 1 30। তাহলে পূর্ণ পূর্ণ আমরা যোগ করলাম, এই যোগটা বসালাম। এবার কি আছে? খালি আছে, খালি আছে 20, মানে 1 20 করবো, মাইনাস 1 20। তাহলে পূর্ণ পূর্ণ থাকলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, আর খালি পূর্ণ থাকলে বিয়োগ করতে হবে। মানে যেহেতু দুটো পূর্ণ পেয়েছি তাই দুটো যোগ করে দিচ্ছি, একটা খালি পেয়েছি তাই ওটা মাইনাস করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? লসাগুটা আমরা করি। তাহলে আমাদের লসাগু হবে কত? 60 লসাগু। যেটা লসাগু হবে যেটা 3টে দিয়েই ভাগ করা যায় তাকে। তাহলে 60কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6, যদি আমরা 60কে 30 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, যে 60কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3 মাইনাস 3। তাহলে কত হবে? 6 আর 2 8, 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 5/60, মানে কাটাকাটি করলে 1 12 সমান 1 12 সমান কত? 12 সময় চাইছে তো নাকি? আমাদের বার করতে হবে কি? হ্যাঁ, সময় বার করতে হবে 12 মিনিট। দেখুন অঙ্কটা বুঝতে পারলেন কি না বন্ধুরা। এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য। এই কোশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক ও রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক অন্তত করবেন বন্ধুরা। এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট আছে। তো দেখুন কি বলেছে, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। এ ও বি নল একত্রে বলেছে, এবার কিন্তু একত্রে কি বলেছে? 30 মিনিটে পূর্ণ করে। ধরুন এ নলটা, এটা এ নল, এটা বি নল, এ নলটাও চলছে, এ নলটাও চলছে, বি নলটাও চলছে, একত্রে একসঙ্গে চলছে দুটো দিয়ে। সময় কত লাগছে? 30 মিনিট সময় লাগছে। এ নলও চলছে, মানে এ নলেও জলপূর্ণ হচ্ছে, বি নলেও জলপূর্ণ হচ্ছে, দিয়ে আমার টোটাল সময় লাগছে কত? এ নলেও জলপূর্ণ হচ্ছে, বি নলেও জলপূর্ণ হচ্ছে, দুটোতে জলপূর্ণ হচ্ছে, দিয়ে আমাদের সময় লাগছে কত? 30 মিনিট। দুটোতে জলপূর্ণ হচ্ছে, সময় লাগছে 30 মিনিট। এখানে কি বলেছে? কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। এ নলটি একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। যদি এটা দুজনের তো মানে এ প্লাস বি সমান কত? 30 মিনিট, তো 1 30 অংশ, ঠিক আছে। এ ও বি দুটো চলছে তাই এটা 30টাকে উল্টে নিলাম, 1 30 অংশ কাজ করেছে। যদি এ কাজটা একা করে, মানে এ নলটি একা চলে, ধরুন এবার বি নলটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, বি নলের পার্ট বাদ দিয়ে দিলাম। এ নলটা যদি একা চলে তাহলে আমার সময় লাগবে 40 মিনিট, মানে 1 40 অংশ। এইটুকুই আপনার বোঝার, এইটুকু বুঝতে পারলে অঙ্কটা আপনার হয়ে গেল। এ ও বি নল, এ নল বি নল দুটো দিয়েই জলপূর্ণ হচ্ছে, তাহলে আমার সময় লাগছে 30 মিনিট। যদি একা এ নলটা জলপূর্ণ করে, ধরুন বি নলটা বাদ আছে, একা এ নলটা চলছে, তাহলে আমার সময় লাগবে কত? 40 মিনিট, মানে 1 40 অংশ। তাহলে কি করব? এবার কোশ্চেনে কি বলেছে? তাহলে বি নলটি, মানে বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? তাহলে এ নল যদি আমি বাদ দিয়ে দিই, মানে এ বি থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমার বি নলটা করবে মানে 1 30 মাইনাস 1 40, মানে এ প্লাস বি। তো এ দেখেন এ প্লাস বি, সেখান থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, মাইনাস এটা করে দিই, তাহলে কত? এই মাইনাসে প্লাসে কেটে দিলাম, তাহলে কী পড়ে থাকে? বি এর রেজাল্টটা, মানে বি যেটা বেরোবে সেটাই আমাদের বেরোবে, বি এর রেজাল্ট আমাদের বেরোবে। এ বি থেকে শুধু এ বাদ দিলে বি পড়ে থাকবে, এ বি থেকে যদি আমি বি বাদ দিই তাহলে এ পড়ে থাকবে। তাহলে এটা আমরা পেলাম 1 30, মানে দুটো একত্রে, এ ও বি একত্রে, আর এটা শুধু এর রেজাল্ট। এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে বি এর রেজাল্টটা পড়ে থাকবে। তাহলে কত হবে? 120 লসাগু হবে, যেটাকে দুটো দিয়ে ভাগ করে মিলবে। তাহলে 30 দিয়ে ভাগ করলে 4, এটা 40 দিয়ে ভাগ করলে 3, মানে 1 120 সমান 120
মিনিট সময় লাগবে। বি নলটি যদি একা চলে তাহলে এই চৌবাচ্চাটি জলপূর্ণ হতে সময় লাগবে 120 মিনিট। এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা কি বলেছে, 3টি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটে পূর্ণ করে। 3টিতেই পূর্ণ করছে এবার। তাহলে 3টে নল একত্রে যদি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? 3টি নল এবার পূর্ণ করবে, ঠিক আছে। ধরুন এটা এ নল, বি নল, সি নল, 3টি নলেই পূর্ণ করছে, 3টে নলেই পূর্ণ করছে, ঠিক আছে। এটাতেও পূর্ণ, এটাতেও পূর্ণ, এটাতেও জলপূর্ণ হচ্ছে। তো কত সময় লাগবে? এটা ধরুন 10 মিনিট, এটি 12 মিনিট, এটি 15 মিনিট সময় লাগে। 3টিতেই পূর্ণ হচ্ছে। তার মানে কি, যদি এক থাকে তাহলে আমরা যোগ করব, সব যদি পূর্ণ থাকে যোগ, সব যদি খালি থাকে বিয়োগ। খালি পূর্ণ থাকলে সব যদি পূর্ণ থাকে যোগ, সব যদি খালি থাকেও যোগ, আর খালি আর পূর্ণ থাকলে বিয়োগ। তাহলে সব 3টেতেই পূর্ণ হচ্ছে। তার মানে 1-এর 10 যোগ 1-এর 12 যোগ 1-এর 15। তাহলে আমরা লসাগু কত হবে? লসাগু হবে 60 লসাগু। 6 10 60 মানে 6, 5 12 60 মানে 5, 4 15 60 মানে 4। তাহলে কত হবে? 6 আর 5 11 আর 4 15, 15/60 সমান 4 15 60 মানে 1-এর 4 সমান 4 কি আছে? মিনিট না কি আছে? তাই তো, হ্যাঁ মিনিট আছে, মানে 4 মিনিট সময় লাগবে। যদি 3টে নল, ধরুন এ নলটা একা চলছে তাহলে এই চৌবাচ্চাটি জলপূর্ণ হতে সময় লাগবে 10 মিনিট। বি নলটা ধরুন একা চলছে তাহলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে সময় লাগবে 12 মিনিট। সি নলটা ধরুন একা চলছে তাহলে জলপূর্ণ হতে সময় লাগবে 15 মিনিট। কিন্তু 3টে নলই যদি একসঙ্গে চলে তাহলে তো তাড়াতাড়ি জলপূর্ণ হবে, তাহলে সময় লাগবে কত? 4 মিনিট। তাড়াতাড়ি নিশ্চয়ই হবে, তার মানে 4 মিনিট। এই কোশ্চেনটা দেখবেন বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আর কোশ্চেনটা আমাদের খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। কি বলেছে? একটি পূর্ণ চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হচ্ছে। 2টি নল দিয়ে খালি হচ্ছে। তাহলে চৌবাচ্চাটাকে আমি এখানে করে নিই, ঠিক আছে। ধরুন একটি চৌবাচ্চা এই নল দিয়েও খালি হচ্ছে, বি নল দিয়েও খালি হচ্ছে। এ নল দিয়ে খালি হতে সময় লাগে, আমি এ বি লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা এ, এটা বি নল, ঠিক আছে। এ নল যদি শুধু একা চলে তাহলে খালি হচ্ছে কত মিনিট সময় লাগছে? 40 মিনিট সময় লাগছে। বি নলটা যদি একা চলে তাহলে সময় লাগছে 60 মিনিট খালি হতে সময় লাগছে। তাহলে এটাতেও খালি হচ্ছে, এটাতেও খালি হচ্ছে। তার মানে আমরা কি করব? খালি খালি যোগ করব, সেটা আমরা বার করে নিই। মানে একত্রে, যদি একত্রে এ নল ও বি নল চলে তাহলে একত্রে বলে ওটাকে, ঠিক আছে, একসঙ্গে। এ নল আর বি নল একত্রে চললে কত সময় লাগবে সেটা আমরা বার করব। যদি আমি আর লিখলাম না, এ ও বি নল যদি একসঙ্গে চলে তাহলে খালি হতে কত সময় লাগছে, আমি ডাইরেক্ট করে দিলাম 1-এর 40 যোগ 1-এর 60। আপনাকে বলেছিলাম খালি খালি থাকলে এটা খালি যোগ, খালি পূর্ণ পূর্ণ থাকলেও যোগ, খালি পূর্ণ থাকলে বিয়োগ। তাহলে এটা আমরা যোগ করে দিলাম। তাহলে কত পাবো? এটা আমরা লসাগু করলাম 120 লসাগু, তাহলে 3, আর এটা কত হবে? 2। তাহলে এটা কত পাবো? 5-এর 120, 5-এর 120 সমান কত হবে? 524 মানে 1-এর 24 অংশ। এটা যেটা বেরোলো 1-এর 24 অংশ, এটাকে আমরা কি করব? মিনিটে পরিণত করব। তাহলে উল্টে দেবো, মানে 24 মিনিট। তাহলে এটা আমরা কি বেরোলো? নল দুটি যদি একসঙ্গে খালি হয়, নল দুটি যদি একসঙ্গে চলে খালি হয় তাহলে আমাদের সেটা 24 মিনিট সময় লাগবে, 24 মিনিট সময় লাগবে। এটা আমরা পেলাম। তারপরে কোশ্চেনে কি বলেছে? প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। প্রথম নলটি 10 মিনিট খোলার পর, এই যে নলটা, এটা তো প্রথম নল, এটা ফার্স্ট নল, আর এই নলটা কি? সেকেন্ড নলের কাজ। তা প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। তাহলে প্রথম নলটি 10 মিনিটে কতটুকু জল খালি করে সেটা আমরা বার করব, তারপর দ্বিতীয় নলটা বার করলে হয়ে যাবে। তাহলে প্রথম নলটি 10 মিনিট খোলার পর জল খালি করে, প্রথম নলটি 10 মিনিটে, এটা মিনিট করলাম, ঠিক আছে। 10 মিনিটে কি বলেছে? প্রথম নলটি 10 মিনিটে খালি করে বলেছে, ঠিক আছে। খালি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি লিখছি, ঠিক আছে, কিন্তু এতটা লেখার দরকার নাই। প্রথম নলটি 10 মিনিটে খালি করে। প্রথম নলটি কত অংশ? 1-এর 40 অংশ। 1-এর 40 গণিত 10, কাটাকাটি করে দিই 4, মানে 1-এর 4 অংশ। তাহলে আমরা কি বলেছে?
কি পেলাম, প্রথম নলটি 10 মিনিটে খালি করে 1/4 অংশ। ধরুন প্রথম নলটি থেকেই শুধু জল বেরোচ্ছে, দিয়ে কি বেরোলো, প্রথম নলটি এই 10 মিনিটে খালি করে 1/4 অংশ। ধরুন এতটা একটা জল আছে, 1/4 অংশ, মানে ধরুন এই লেভেলের একটা জল, এই নলটি চললো দিয়ে খালি করে দিল, ঠিক আছে, এই লেভেলের। ধরুন এই নলটা শুধু একা চলছে, শুধু এই নলটাই চলছে, এই নলটা দিয়ে তার 10 মিনিট চলেছে, 10 মিনিট চলেছে, দিয়ে খালি করলো কত, 1/4 অংশ খালি করলো। মানে এই চৌবাচ্চাটা যতটা মানে বড়, যতটা পরিমাণে জল আটে তার 1/4 অংশ খালি করলো। এই 10 মিনিট চলার পর চৌবাচ্চাটা কি 1/4 অংশ জল খালি করে দিল। তাহলে বাকি জলটা কতটুকু আছে, যেটা বি খালি করবে, তাহলে এই যে এটা বাকি জল, এই টোটাল এই যে জলটা আছে সেটা হলো বাকি জল। তাহলে বাকি জলটা বি কতক্ষণে খালি করবে, তাহলে বাকি থাকে, আমি লিখে করছি, ঠিক আছে, আপনাদের বোঝার জন্য, বাকি, হাতের লেখাটা একটু কষ্ট করে বুঝে নেবেন বন্ধুরা, হ্যাঁ। তাহলে বাকি থাকে সবসময় কি 1 - 1/4, সবসময় 1 অংশ থেকে বিয়োগ করতে হয়। বাকি থাকে মানে টোটাল জলটা ধরুন 1 অংশ, টোটাল যে জলটা আছে চৌবাচ্চা সেটা ধরুন 1 অংশ। তা সেখান থেকে কি করব, এই এ যেটা 10 মিনিট চলেছিল, যে নলটা দিয়ে খালি করেছিল, সেটা বিয়োগ করব। মানে 1/4 অংশ যদি আমি বিয়োগ করি, তাহলে আমাদের বি কতটা, মানে কতটুকু জল আছে সেটা আমাদের বের হবে, ঠিক আছে। তাহলে আমরা 4 লসাগু যদি করি, 4 লসাগু যদি করি, তাহলে এটা 4 লসাগু করলে তাহলে 4 × 4 - 1 সমান 3/4 অংশ। তাহলে এতটুকু জল পড়ে আছে, এ নলটা 10 মিনিট চলে, আমি কিন্তু বারবার বলছি বন্ধুরা আপনাদের বোঝার ক্ষেত্রে, এ নলটা 10 মিনিট চলে জল খালি করে 1/4 অংশ, আর বাকি থাকে যে জলটা সেটা আমাদের বার করতে কি করলাম, বাকি জলটা কতটুকু আছে, 1 - এই 1/4 দিয়ে থাকলো কত, 3/4, এই 3/4 অংশ জলটা পড়ে আছে, এই যে জলের পরিমাণটা হচ্ছে 3/4, এই 3/4 অংশটা বি কতক্ষণে খালি করবে সেটা আমাদের বার করতে হবে। 3/4 অংশটা বি কতক্ষণে খালি করবে, তাই তো, হ্যাঁ। 3/4 অংশটা তাহলে আমাদের খালি হতে কত সময় লাগছে সেটা আমাদের দেখতে হবে। এই 3/4 অংশটা, তাহলে 3/4 অংশ খালি হতে সময় লাগে, 3/4 অংশ খালি হতে সময় লাগে, এই 3/4 গণিত এই সময়টা কত লেগেছিল আমাদের একত্রে, যে সময়টা 24 মিনিট গণিত 24, এটা 4, হ্যাঁ, 3/4 গণিত 24, তাহলে 4 × 6 = 24, তাহলে 3 × 6 = 18 মিনিট দেওয়া আছে তো, তাহলে সব মিনিট হবে 18 মিনিট। তাহলে এই বাকি যে জলটা খালি হতে সময় লাগে কত, 18 মিনিট, বিয়ের সময় লাগে 18 মিনিট। কিন্তু আমাদের কি বলেছে কোয়েশ্চেনে, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, মানে তাহলে আমাদের এর সময় কত লেগেছে, এ নলটি কতক্ষণে চলেছিল, এ নলটি তো চলেছিল 10 মিনিট, দিয়ে খালি হয়েছিল 1/4 অংশ, তারপরে এ নল বন্ধ হয়ে গেল, তারপর বি নল চলতে শুরু করলো, বি নলটা চললো কতক্ষণ, মানে বাকি জল ছিল 3/4 অংশ, সেটি চললো কতক্ষণ, 18 মিনিট। তাহলে আমাদের টোটাল কত মিনিট সময় লাগছে, তাহলে এ নলের সময় লেগেছিল 10 মিনিট, এ নলটার সময় লেগেছিল 10 মিনিট, মানে এই জলটা খালি হতে সময় লেগেছিল 10 মিনিট, আর বাকি যে জলটা সেটা বি নলের খালি হতে সময় লাগলো কত, 18 মিনিট, 18 মিনিট। তাহলে টোটাল আমাদের কত সময় লাগলো, এ নলটার 10 মিনিট, বি নলটার 18 মিনিট, তাহলে টোটাল সময় লাগলো কত, তাহলে 10 আর 18 যোগ করে দিলে অ্যান্সার হবে 28 মিনিট। এটা আমাদের আনসার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। আর বন্ধুরা পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এত লেখার দরকার নাই, তখন শুধু রেজাল্টটা বার করবেন, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এতটা লিখলাম বড় করে। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা আগের মতনই কোশ্চেন আছে, কি বলেছে, একটি পূর্ণ চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়, 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এবি লিখলাম, ঠিক আছে, এটা এ নল, এটা ধরুন বি নল বা প্রথম নল বা দ্বিতীয় নল, ঠিক আছে। তা এর খালি হচ্ছে 20 মিনিটে খালি হচ্ছে, জল খালি হচ্ছে, আর এর খালি হতে সময় লাগছে 30 মিনিট, এর খালি হতে সময় লাগছে 30 মিনিট। তাহলে আমরা একত্রে বার করে নিই, একত্রে খালি হতে কত সময় লাগছে, তাহলে এ ও বির একত্রে খালি হতে সময় লাগছে 1 × 20, 1 × 20, এটা 20, 1 × 20 যোগ 1 × 30। তাহলে আমরা যদি লসাগু করি, এদিকেই করলাম লসাগু, তাহলে জায়গা পাওয়া যাবে। তাহলে 60 লসাগু করলে 3 × 20 = 60, মানে 3, আর 30কে 60 দিয়ে করলে 2, মানে কত হলো 5 × 60, তাহলে 5 × 12, 1 × 12,
সমান কি হবে, এইখানে লিখলাম 1/12 অংশ, মানে 1/12 অংশ সমান হচ্ছে 12 মিনিট। 12 মিনিট এটুকু আমরা পেলাম, এটুকু আমরা বুঝতে পেরেছেন তো, এইটুকু আমরা পেলাম। তারপরে কি বলেছে, প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। প্রথম নলটি 15 মিনিট খুলে দেওয়ার পর, প্রথম নলটি 15 মিনিট খুলে দেওয়ার পর দ্বিতীয় নলটি খোলা, তাহলে প্রথম নলটি 15 মিনিটে কতটুকু পরিমাণ জল খালি করে, প্রথম নল বা এ নলটা তাহলে 15 মিনিটে কতটুকু জল খালি করে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এ নলটা 15 মিনিটে খালি করে, এবার আমি আর লিখলাম না, ঠিক আছে, ডাইরেক্ট করে দিলাম। এ নলটা আপনি লিখবেন যদি লিখতে চান, এ নলটা 15 মিনিটে জল খালি করে। প্রথম নলটা যেহেতু বার করছি তাই প্রথম নলটা এটা, দ্বিতীয় নলটি এটা। যদি আমাদের দ্বিতীয় নলটি বলতে 15 মিনিট চললো, তাহলে আমরা কি করতাম, 1/30 নিতাম, তার সঙ্গে গণিত 15 করে দিতাম। কিন্তু এখানে কি বলেছে, প্রথম নলটি 15 মিনিটে জল খালি করে, 15 মিনিট চলার পরে দ্বিতীয় নলটি চালু করেছে, ঠিক আছে। তাহলে প্রথম নলটি 15 মিনিটে জল খালি করে, 1/20 গণিত কত, 15 মিনিট যেহেতু বলছে তাই 15 মিনিট, কাটাকাটি করলে 3 × 5 = 15, 4 × 5 = 20, মানে 3/4 অংশ জল খালি করে। প্রথম নলটি 15 মিনিট চলে, দিয়ে 3/4 অংশ জল খালি করে। ধরুন এতটা জল খালি করেছে, ঠিক আছে, এতটা জল খালি করেছে, এতটা জল খালি করেছে। তাহলে বাকি আমার যে জলটা আছে সেটা কি, কতটা পরিমাণ জল আছে, বাকি জলটা কতটা পরিমাণ জল আছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে বাকি জল বার করতে গেলে কি করতে হয়, সবসময় 1 থেকে মাইনাস করতে হয়, মানে 1 মাইনাস এই 3/4, এটা তো এ নল করেছে, এটা তো এ নল খালি করেছে, সেটা সময় লেগেছে 3/4 অংশ, মানে 3/4 অংশ জল খালি হয়েছে। তাহলে বাকি জল কতটুকু আছে, এইটা ধরুন 3/4, এইটা ধরুন 3/4, এইটা ধরুন 3/4 অংশ খালি হয়ে গেছে। তাহলে বাকি জলটা কতটুকু আছে সেটা কি করতে হবে, টোটাল অংশ 1 মাইনাস 3/4, 1 মাইনাস 3/4। এবার 4 যদি লসাগু করি, 4 4 × 4 - 3 সমান 1/4 অংশ বাকি জল আছে। এই 1/4 অংশ হচ্ছে বাকি জলটা আছে। এটা বি কতক্ষণে খালি করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে বি খালি করে, তাহলে বি খালি করতে সময় লাগে 1/4 অংশ, মানে যে জলটা বাকি আছে সেই জলটা গণিত কত, টোটাল সময় কত লেগেছিল, 1/12 মিনিট। এর আগে যেহেতু এটা 24 ছিল, 24 করেছিলাম, গণিত 12, তাহলে কাটাকাটি করলে 3 সমান হচ্ছে 3 মিনিট। তাহলে আমাদের কি বলেছে, এ নলের সময় লেগেছিল, এ নলটা তো প্রথমে 15 মিনিট চলেছিল, এই এ নলটা প্রথমে তো 15 মিনিট চলেছিল, ওরা তো লিখেই দিয়েছে, এ নলটা চলেছিল 15 মিনিট, আর বি নলটা আমাদের বেরোলো কত, 3 মিনিট চললো। এ নলটা তো ওরা লিখেই দিয়েছে, প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে এ নলটি 15 মিনিট খুলে রেখেছিল, তারা 15 মিনিট খুলে রেখেছিল। তারপরে বি নলটি কতক্ষণ চললো, এ নলটি বন্ধ করার পর 3 মিনিট চললো, মানে বাকি যে জলটা সেটি বি 3 মিনিটে খালি করে দিল, 3 মিনিটে খালি করে দিল। তাহলে টোটাল কতক্ষণ সময় লাগলো, এই 15 মিনিট আর এই 3 মিনিট যোগ করলে কত, টোটাল সময় লাগলো 18 মিনিট, মানে চৌবাচ্চাটি টোটাল খালি হতে সময় লাগলো 18 মিনিট। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা? তা বন্ধুরা বুঝতে পারলে একটা লাইক অন্তত করবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।